স্বামীর মাথায় চেয়ার দিয়ে আঘাত করেছেন আপনি কেন? কারণ টেবিলটা ওঠাতে পারছিলাম না হুজুর, অনেক ওজন ছিল ওটার, তাই চেয়ার দিয়েই মারলাম। गजब बेइज्जती है। মন্টু আদালতে গেছে তার বউকে তালাক দিতে। তোমার 3টা বাচ্চা আছে, তাদের কিভাবে ভাগ করবে? ঠিক আছে জজ সাহেব, আমরা আগামী বছর আসব আর একটা বাচ্চা জন্ম দিয়ে। अभी मजा आएगा ना भिड़ो। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ আপনাকে। পুলিশ নাইট ক্লাবে হানা দিয়ে 3 মহিলার সঙ্গে হোটেলের ম্যানেজারকেও গ্রেফতার করে আদালতে চালান করে দিলেন। বিচার শুরু হলো। জজ মেয়েদের প্রফেশনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করে রায় দিচ্ছেন। প্রথম মেয়ে, আমি একজন মডেল। তোমাকে 3 মাসের জন্য জেলে দিলাম। अच्छा हमको सिखा रिया। দ্বিতীয় মেয়ে, আমি একজন অভিনেত্রী। তোমাকে 3 মাসের জন্য দণ্ড দিলাম। यही नहीं, अभी और सुनिए। তৃতীয় মেয়ে, আমি কলগার। তোমাকে বেকসুর খালাস দিলাম। समझ रहे हो समझ रहे हो समझ रहे हो ना। এবার জজ ম্যানেজারের দিকে তাকিয়ে, তোমার পেশা কি? ম্যানেজার, আমিও কলগার। কতদিন বসবাস করছে আপনার সঙ্গে যে ছেলেটি থাকে, তার বয়স কত হবে? 38 বা 35 বছর হবে, সঠিক বলতে পারছি না স্যার। সে আপনার সঙ্গে কতদিন বসবাস করছে? 45 বছর ধরে। চুরি করার সময় একবারও তোমার স্ত্রী আর মেয়ের কথা মনে হয়নি? হয়েছে হুজুর, কিন্তু দোকানটায় শুধুমাত্র ছেলেদের কাপড়ই ছিল। একটি আমেরিকার ঘটনা। এক মেয়ে হঠাৎ শাশুড়িকে 3 তলা থেকে ফেলে মেরে ফেলল। মামলা হলো, কেস আদালতে উঠল। উকিল জজ সাহেবের সামনে আসামিকে জেরা শুরু করলো। আপনি আপনার শাশুড়িকে 3 তলা থেকে ফেলে দিয়েছেন, হ্যাঁ, কেন তাকে এভাবে মেরে ফেললেন? আমি আমার শাশুড়িকে মারতে চাইনি স্যার। তাহলে কেন তাকে 3 তলা থেকে নিচে ফেলে দিলেন? আমি ওই দিন জানালা দিয়ে হঠাৎ আমার শত্রুকে যেতে দেখলাম, তাকে মারতে গেলাম, কিন্তু হাতের কাছে কিছু না পেয়ে শাশুড়িকে তুলে মারলাম, কিন্তু একটুর জন্য তার ওপর পড়ল না।